ওম সাইরাম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সাই সুভাষ। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। মেয়েকে সুখী রাখতে শ্বশুরবাড়িতে পাঠানোর আগে এই কাজগুলো অবশ্যই করুন, এই বিষয়ে আজকে আলোচনা করব। সব বাবা মাই চান যে বিয়ের পর তাদের সন্তান যেন সুখী হয়। বিশেষ করে মেয়েকে বিয়ের পর শ্বশুরবাড়ি পাঠাতে হয় বলে তার বিবাহিতা জীবন নিয়ে বেশি চিন্তিত থাকে বাবা মায়েরা। জেনে নিন মেয়ের বিয়ের আগে জ্যোতিষ মতে কি করলে সে শ্বশুরবাড়িতে সুখে থাকবে। বিয়ের পর মেয়ের বিদায় বেলায় হলুদ রঙের পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে সামান্য হলুদ মিশিয়ে নিন। এই জলে একটি তামার কয়েন দিয়ে নিজের মেয়ের মাথায় 7 বার ঘুরিয়ে তার সামনে ফেলে দিন। এর প্রভাবে মেয়ে শ্বশুরবাড়িতে সুখে ও আনন্দে থাকবে। বিয়ের পর মেয়েদের জীবন পুরোপুরি পাল্টে যায়। স্বামী শ্বশুরবাড়িকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা, তবে শ্বশুরবাড়িতে তাদের জীবন কেমন কাটবে তা আগেভাগে কেউ জানতে পারে না। অনেক মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে সুখ ও ভালোবাসার ছায়ায় সংসার করতে পারেন, তবে অনেকের কপালে জোটে দুঃখ কষ্ট। তাই শ্বশুরবাড়িতে যাতে মেয়ের জীবন সুখে কাটে তার জন্য কয়েকটি সহজ উপায় করতে পারেন, যার ফলে অনেকটা সুফল লাভ হবে। বিয়ের পর মেয়ের বিদায় বেলায় হলুদ রঙের পাত্রে গঙ্গাজল নিয়ে তাতে সামান্য হলুদ মিশিয়ে নিন। এই জলে একটি তামার কয়েন দিয়ে নিজের মেয়ের মাথায় 7 বার ঘুরিয়ে তার সামনে ফেলে দিন। এর প্রভাবে মেয়ে শ্বশুরবাড়িতে সুখে ও আনন্দে থাকবে। বিয়ের আগে এই উপায় করুন। বিয়ের 4 দিন আগে এই উপায় করতে হবে। এর জন্য 7টি গোটা হলুদ নিন, তারপর পিতলের কয়েন বা টুকরো নিয়ে তাতে সামান্য জাফরান, গুড় ও ছোলার ডাল কোনো হলুদ কাপড়ে বেঁধে শ্বশুর বাড়ির দিকে ফেলে দিন। এমন করলে শ্বশুর শাশুড়ির ভালোবাসা লাভ করবে আপনার মেয়ে। এছাড়াও মেয়ের মা, মাসি, জেঠি বা কাকি তার শ্বশুরবাড়ির দিকে মেহেন্দি মেশানো কালো বিউলির ডাল ফেলে দিলে বিবাহিতা কন্যার জীবনে কোনো সমস্যা আসে না। স্বামীর সঙ্গে স্বভাব না মিললে, স্বামীর সঙ্গে স্বভাবগত পার্থক্য আপনাকে দুঃখী করে রাখলে শুক্লাপক্ষের প্রথম বৃহস্পতিবার স্নানের পর হলুদ বস্ত্র ধারণ করুন। এরপর তামার ঘটে জল ভরে তাতে গুড় ও বাটা হলুদ মিশিয়ে নিন। এবার একটি নারকেল, 2টো আটার লেচি, ছোলার ডাল ও গুড় নিন। হলুদের তিলক করুন। তারপর কলা গাছের শিকড়ের ঘটে করে নিয়ে আসা জল দিয়ে দিন ও ধূপকাঠি দেখান। আটার লেচি, ছোলার ডাল ও গুড় গরুকে খাইয়ে দিন। বাড়ির কোনো শুদ্ধ স্থানে একটি নারকেল রেখে দিন। সন্তান সুখ না পাওয়ায় যে সমস্যা তৈরি হয় তার জন্য সন্তান সুখ কিভাবে পাবেন? সন্তান সুখ পাওয়ার জন্য জীবন সঙ্গীর সঙ্গে ঝগড়া বিবাদ চলতে থাকলে স্বামী স্ত্রী দুজনকেই জাফরান খাওয়া উচিত। আবার কোনো বাচ্চার জন্মদিনে অনুষ্ঠানে গেলে তাকে হলুদ কাপড় উপহার দিন। শারীরিক অক্ষমতার কারণে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত থেকে গেলে যে কোনো মঙ্গলবার হিং মেশানো জল দিয়ে গোটা পাতিলেবু ধুয়ে নিন। এরপর এতে 1 জোড়া লবঙ্গ গেঁথে দিন। এবার এই লেবুর সঙ্গে সামান্য হিং নিয়ে তা কালো কাপড়ে বেঁধে নিজের জীবনসঙ্গীর মাথা ওপরে 21 বার ঘুরিয়ে নিন। এবার এটিকে নারকেলের সঙ্গে কোনো জলে প্রভাবিত করে দিতে হবে। তারপর পিছনে ফিরে তাকাবেন না। বাড়িতে প্রবেশ করার আগে হাত পা ধুয়ে নেবেন। জীবনসঙ্গীর শারীরিক রোগ থাকলে তা এই উপায় দূর করা যাবে। আর্থিক অনটনের কারণে দাম্পত্য কলহ লেগে থাকলে সোমবার অশ্বত্থ গাছের 9টি পাতার একটি গুচ্ছ বানিয়ে নিন। এভাবে 21টি গুচ্ছ দিয়ে একটি তোরণ বানান এবং প্রধান প্রবেশদ্বারে টাঙিয়ে দিন। পরের সোমবার পুরনো তোরণ সরিয়ে নতুন তোরণ লাগাবেন। লাগাতার 9 সপ্তাহ এমন করলে আর্থিক
পরিস্থিতি উন্নত হবে এবং দাম্পত্য সুখ লাভ করবে। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।